স্বাগতম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন ধরনের টাইম ট্রাভেল মুভি। গল্পের নায়ক যখনই সে মদ্যপান করে, সে সময়ের সাথে ভ্রমণ করে এবং এর শেষ এমন হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। চলো তাড়াতাড়ি শুরু করি। এটি গল্পের শুরু। রাতে যখন একটি মেয়ে একা কোথাও যাচ্ছে এবং তার পিছনে হুডি পরা একজন লোক ছুরি হাতে হেঁটে যাচ্ছে। মেয়েটিও এটা অনুভব করতে সক্ষম। তার হাতে একটি ছুরিও রয়েছে। সে ঘুরে লোকটিকে জিজ্ঞাসা করে, কেন তুমি আমার পিছনে আসছো? তারপর পাশের বাড়ি থেকে একজন কাকা তাদের দিকে তাকিয়ে বলেন যে তোমাদের দুজনের প্রেম করার জন্য আর কোন জায়গা নেই। আজকের প্রজন্মও কি ভালো পড়াশোনা এবং লেখালেখি ছেড়ে দিয়ে প্রেমের দিকে ঝুঁকছে না? আমি অনেকক্ষণ ধরে চিৎকার করছি আর তুমি সেই মেয়েটিকে এখনো আঁকড়ে ধরে আছো। এভাবে বকাঝকা করছো কেন? কাকা দেয়াল পার হয়ে তাদের কাছে আসে। হুডি লোকটি তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। এখন কাকা মেয়েটিকে ধমক দেন যে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তোমার 10টি সন্তান হবে, তাদের মধ্যে 10টি ঠিকমতো বেড়ে উঠবে না এবং তুমি তোমার সন্তানদের নিয়ে চিন্তা করে সারা রাত ঘুমও হবে না। কাকা এমন অভিশাপ দিয়ে চলে যায় যে মেয়েটি দ্বিধায় পড়ে যায়। হয়তো কাকা বুঝতেই পারেন না যে তিনি এই মেয়ের জীবন বাঁচিয়েছেন। আচ্ছা বন্ধুরা, পরের দিন আমরা একজন বয়স্ক মহিলাকে দেখাবো যিনি তার নাতির জন্য অমলেট বানাচ্ছেন। আমরা তাকে দাদি বলে ডাকবো এবং এটা দাদির নাতি, তার নাম মেসি। তিনি টিভি দেখছেন যেখানে একজন বিখ্যাত সিঙ্গার বলছেন যে তিনি একটি নতুন অ্যালবাম প্রকাশ করতে চলেছেন যার নাম শুক্রবার 13 তারিখ। এখন মেসির একটি ট্যাবলেট আছে যার নাম জেনোক্স। মেসি সেটা খায়। দাদি বলেন, তুমি ট্যাবলেট খাও কেন ছেলে, তোমার কি হয়েছে? দিদিমার রুটির অমলেট খাও, সব রোগ সেরে যাবে। কিন্তু মেসি রাজি হয়নি এবং চলে যেতে চলেছে। কিন্তু দাদি একজন আবরণ। সে তাতে একটি রুটির অমলেট ঢেলে তাকে দেয় এবং মেসিও তা নিয়ে চলে যায়। এখন যা হয় তা হলো মেসির উদ্বেগ এবং প্যানিক অ্যাটাক হওয়ার সমস্যা আছে, অর্থাৎ হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই সে কোনো কিছুতে ভয় পায় এবং সাথে সাথেই অসুস্থ হয়ে পড়ে। এই সমস্যার জন্য তিনি জেনোক্স ট্যাবলেট খাচ্ছেন। তাছাড়া এই ট্যাবলেটটি এখনও বাজারে আসেনি এবং এটি প্রথমবারের মতো মেসি এবং আরও কিছু ছেলের উপর পরীক্ষা করা হচ্ছে। তাই সে ডাক্তারের কাছে যায়। তারপর ডাক্তার জিজ্ঞাসা করেন যে এই ট্যাবলেটগুলি থেকে আপনার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে? মেসি নেতিবাচক উত্তর দেয়। তারপর ডাক্তার তাকে আরও 1 মাস জেনোক্স খাওয়ার জন্য একটি প্রেসক্রিপশন দেয়। হ্যাঁ, আমি তোমাকে বলতে ভুলে গেছি যে এই মেসি হাই স্কুলের ছাত্র এবং সে ট্যাবলেটগুলো নিয়ে তার স্কুলে যায়। আজ মেসির শেষ পরীক্ষা এবং পরীক্ষাটি এমন যে প্রতিটি বিষয়ের বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্রে নেওয়া হয়। যে শিক্ষার্থীরা নম্বরটি বেছে নেবে তাদের একটি নম্বর দেওয়া হবে। তাকে সেই বিষয়টি নিয়ে লিখতে হবে এবং তার শিক্ষককে মৌখিকভাবে এটি সম্পর্কে বলতে হবে। মেসিও তার নম্বর বেছে নিতে যায়। তারপর শিক্ষক বলেন, 1 নম্বর নাও, এটা আমার ভাগ্যবান নম্বর। কিন্তু মেসির ভাগ্যবান নম্বর 8, তাই সে 8টি বেছে নেয়। তাই এখন তাকে ঐতিহাসিক ব্যক্তিত্ব সম্পর্কে এভাবে লিখতে হবে। তারপর সেও বসে লিখতে শুরু করে। তার সামনে 2টি মেয়ে বসে আছে, যার মধ্যে সাদা পোশাক পরা মেয়েটির নাম জঙ্কা, যাকে মেসি খুব পছন্দ করে। সে ইংরেজি বিষয়টি বেছে নিয়েছে কিন্তু ইংরেজিতে সে খুবই দুর্বল, তাই সে নকলের জন্য কিছু উত্তর লিখেছে এবং কাগজে একই উত্তর দিয়েছে। কিন্তু এই পরীক্ষায় লেখার পাশাপাশি তাকে শিক্ষকের সাথেও কথা বলতে হবে। এখন একদিকে মেসি ঠিকমতো কথা বলতেও জানে না, অন্যদিকে শিক্ষকের প্রতিটি প্রশ্নের উত্তরে জঙ্কা চুপ করে থাকে। আচ্ছা, পরীক্ষা শেষ হয়ে গেল এবং এই আনন্দে সব বাচ্চারা একটা পার্টি উদযাপন করার কথা ভাবে। জঙ্কা মেসিকে জিজ্ঞেস করে যে তুমি কি পার্টিতে আসবে? সে খুব ইতস্তত করে বলে, দেখো, আমার কিছু কাজ আছে, কিন্তু হ্যাঁ, আমি অবশ্যই আসার চেষ্টা করব। ইতিমধ্যে শিক্ষক এসে জঙ্কাকে বলেন যে তুমি যদি ইংরেজি নাও জানো তবুও সাহসের সাথে কথা বলো। ভুল করলেও শোনো, যদি তুমি ভুল না করো তাহলে তুমি শিখবে কিভাবে? শিক্ষক চলে যান এবং মেসি বাড়ি ফিরে দাদির সাথে টিভি দেখতে শুরু করেন। দাদি বলেন যে পরীক্ষার পর সব বাচ্চারা পার্টিতে গেছে এবং তুমি এখানে দিদিমার সাথে বসে আছো। তুমি টিভি দেখছো, জঙ্কা তোমার পছন্দ, তাই না? তাহলে তুমি কেন তার সাথে পার্টিতে যাচ্ছ না এবং উপভোগ করছ না? এখন মেসি বলছে যে দাদি, আমি তাকে পছন্দ করি কিন্তু সেও করে, আমি জানি না, কিন্তু সেজন্যই আমি যাব না। তারপর সে তার ঘরে যায় এবং সেখানে সে জঙ্কার ছবি রেখে দেয় কারণ সে তাকে খুব ভালোবাসে। এখন সে ইনস্টাগ্রাম খুলে জানতে পারে যে জঙ্কা পার্টিতে আছে এবং সে শেষবার একসাথে লিখেছিল, মানে এই পরীক্ষার পরে স্কুলের সবাইকে। এটা করার পর তারা বিভিন্ন কলেজে যাবে, হয়তো আর দেখা নাও হতে পারে। মেসিও ভয় পেয়ে যায় যে সে জঙ্কাকে মিস করতে পারে। সে সাথে সাথে স্নান করে, সেন্ট ইত্যাদি মাখে এবং চলে যায়। এখন সে বাসে পার্টিতে যাচ্ছে এবং এর মধ্যে সে জঙ্কাকে মেসেজও করে। তার বার্তা দেখে যখন জঙ্কা তাকে ফোন করতে পার্টি থেকে বেরিয়ে আসে, তখন সে তাকে অনুসরণ করতে শুরু করে। হুডি পরা একটা ছেলে যে
শুরুতে একটা মেয়ের পিছনে ধাওয়া করেছিল, হয়তো এই একই লোক হুডি পরা। এটা একজন লোক, সে জঙ্কার ঘাড়ে ছুরি ধরে, বলে চুপচাপ আমার সাথে এসো, এবং এখান থেকে সে সরাসরি মেসিকে দেখায় যে পার্টির জায়গায় পৌঁছে গেছে, কিন্তু সেখানে পুলিশ এবং অ্যাম্বুলেন্স দেখে সে কিছুই বুঝতে পারে না। সে জঙ্কাকে ফোন করে এবং যখন একটি মেয়ের মৃতদেহ অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, তখন তার ফোন বেজে ওঠে এবং মেসি বুঝতে পারে যে মৃতদেহটি অন্য কারো নয়, জঙ্কার। বেচারা হঠাৎ ভেঙে পড়ে এবং আতঙ্কিত হয়ে পড়ে। অনেক কষ্টে সে গভীর শ্বাস নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং এমনকি অ্যাম্বুলেন্সের পিছনে দৌড়ায় এবং অ্যাম্বুলেন্স থামানোর জন্য চিৎকার করে। হঠাৎ ব্রেক কষলে মেসি অ্যাম্বুলেন্সের সাথে ধাক্কা খায় এবং সাথে সাথে সে অচেতন হয়ে পড়ে এবং মেসিকে একই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে মেসির বিছানার কাছে একজন বৃদ্ধের বিছানা আছে। যখন মেসির জ্ঞান ফিরে আসে, তখন সে উঠে জঙ্কা খুঁজতে শুরু করে, কে জানে তার কি হয়েছে, কিন্তু নার্সরা তাকে বিছানায় শুইয়ে দেয়, কিন্তু জঙ্কা কি হয়েছে তা তাকে বলে না। তারপর বৃদ্ধ লোকটি তাকে বোতল দেন এবং বলেন যে এটা একটি হার্বাল ড্রিঙ্ক এবং যদি আপনি এটি পান করেন তবে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। এখন মেসি সমস্যায় পড়েছে, তাই কিছুটা পান করার পর সে বোতলটি বৃদ্ধকে ফিরিয়ে দেয়। এর পরপরই সে অদ্ভুত বোধ করে এবং হঠাৎ করেই সে সেই সময়ে ফিরে যায়, সকালে সেই ট্যাবলেটটি খেয়েছিল যেটি জ্যান্সে ছিল, এবং মেসি সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে পড়ে যে কি হচ্ছে। দাদি বলেন, ছেলে, যদি তুমি এভাবে ট্যাবলেট খেতে থাকো তাহলে এটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং টিভিতে 13 তারিখ শুক্রবার নামে একটি মিউজিক অ্যালবাম নিয়ে আলোচনা হচ্ছে, যার অর্থ সকালের সমস্ত জিনিস পুনরাবৃত্তি হচ্ছে। আমার সাথে কি হয়েছে বা পৃথিবীর সাথে কি হয়েছে এই ভেবে মেসির মাথা এলোমেলো হয়ে যায়। সে সেখান থেকে চলে যেতে চলেছে, তখন দাদি জোর করে রুটি অমলেটটি তার ব্যাগে ভরে দেয়, এবং মেসি এই ভেবে যে ভবিষ্যতেও পরীক্ষা একই রকম হবে, সে কেবল ইতিহাসের সেই বিষয়টি অর্থাৎ 8 নম্বর বিষয়টি পড়ে এবং তারপর ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার একই প্রশ্ন করেন যে জেনোক্স ট্যাবলেট গ্রহণের ফলে আপনার কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা। এবার মেসি বলছেন যে আমার মনে হচ্ছে যেন ঘটে যাওয়া ঘটনাগুলি পুনরাবৃত্তি হচ্ছে। তারপর ডাক্তার বলেন যে যদি তাই হয় তাহলে আপনার এই ট্যাবলেটটি খাওয়া উচিত নয়। আচ্ছা, আমরা এই ট্যাবলেটটি 10 জন ছেলের উপর পরীক্ষা করছি, তুমি ছাড়া আরও একটা ছেলের এই রকম পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে। ছেলেটি আরও বলছিল যে মদ্যপানের পর সে ভবিষ্যতের কথা ভাবতে শুরু করেছে, তাই এখন আমি তোমাকে আর ওই ছেলেটিকে এই ট্যাবলেটটি দেব না। আচ্ছা, আমি এই ট্যাবলেটটি নিয়ে বিরক্ত, কারণ আমি অনেক মাস আগে এটি নিজের উপর পরীক্ষা করেছিলাম। আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি, কিন্তু আমার এক ধরনের অ্যালার্জি হয়েছিল, যার পরে আমি ট্যাবলেট খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আমাকে তোমাদের মতো ছাত্রদের উপর এটি পরীক্ষা করতে বাধ্য করা হচ্ছে, কিন্তু আমি এটি বাজারে আসতে দেব না। দেখো, তুমি এই জিনিসটা চেষ্টা করেছো, এখন এখান থেকে মেসি স্কুলের যায়। তারপর শিক্ষক তাকে 1 নম্বর বেছে নিতে বলেন, কিন্তু সে 8 নম্বর বেছে নেয় এবং সে ইতিহাসের একই বিষয় সে আগে থেকে শিখে এসেছে। মেসি খুব ভালো লিখতে শুরু করে। অন্যদিকে ডাক্তার হাসপাতালের ডিনের কাছে যান এবং বলেন যে আমাদের এই ট্যাবলেট পরীক্ষা বন্ধ করা উচিত। এখন পর্যন্ত 2টি ছেলে এর পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করতে শুরু করেছে, কিন্তু ডিন বলেছেন যে বাকি 8 জন ঠিক আছে, তাই আমাদের এই পরীক্ষা চালিয়ে যেতে হবে। এখন এখানে স্কুলে জঙ্কাও একইভাবে তার পায়ে লেখা উত্তরটি নিয়ে এসেছিল এবং সে কাগজেও এটি লিখেছিল। তারপর শিক্ষক বলেন, তুমি ইংরেজি না জানলেও কথা বলার চেষ্টা করো, ভুল করেই শিখবে। এবার জঙ্কা মেসিকে পার্টিতে আসতে বলে এবং এবার মেসি বুঝতে পারে যে জঙ্কা অবশ্যই সেই পার্টিতে বিপদে আছে, কারণ গতবার কেউ তাকে খুন করেছিল। এই ভেবে এবার আমি জঙ্কাকে হারাবো না। সে বলে যে হ্যাঁ, আমি অবশ্যই পার্টিতে আসব। তারপর সে জঙ্কার সাথে পার্টিতে যায় এবং সবাই অনেক উপভোগ করে। তারা ড্রিঙ্ক করে এবং দারুণ নাচ করে। মেসি এবং জঙ্কার প্রেমের গল্পটিও ভালোভাবে শুরু হয় এবং জঙ্কা পার্টির বাইরে না যাওয়ায় তাকে খুনও করা হয়নি। এখন পরের দিন পুলিশ জঙ্কার বাড়িতে আসে এবং তাকে বলে যে গত রাতে পার্টির কাছে ভেনু, তোমার বন্ধুকে খুন করা হয়েছে। এই কথা শুনে মেসি এবং জঙ্কা দুজনেই ভেঙে পড়ে। জঙ্কার সাথে যাওয়ার পর মেসি তার জীবন কেড়ে নেয়, রক্ষা পেল, কিন্তু জঙ্কার পরিবর্তে তার সবচেয়ে ভালো বন্ধু সেই খুনির শিকার হয়েছিল। কিন্তু মেসি চায়নি কেউ মারা যাক, তাই সে মনে করে যে এবার যদি আমি মদ্যপান করতে যাই তাহলে সময় ভ্রমণের মাধ্যমে অতীতে ফিরে যাব এবং এবার আমি জঙ্কা এবং তার সবচেয়ে ভালো বন্ধু উভয়কেই বাঁচাবো। তারপর আবার মেসি বারে যায় এবং ড্রিঙ্ক চায়। বার টেন্ডার তাকে বিভিন্ন ড্রিঙ্কের নাম বলে, কিন্তু মেসি তাদের নাম জানে না, তাই সে বলে যে আমি কিছু নর্মাল ড্রিঙ্ক চাই। সে মেসিকে একটি ড্রিঙ্ক দেয়, যা পান করার পরেও মেসির কোনো পরিবর্তন হয় না। সে আরও বেশি পান করে এবং এত বেশি পান করে যে সে বমি করে এবং তারপর সে সোজা বাথরুমে চলে যায়। সেখানে কোনো আলো নেই। মেসি ভিতরে গিয়ে বমি করে এবং যখন সে সেখান থেকে বেরিয়ে আসে তখন একজন লোক বাথরুম থেকে বেরিয়ে আসে এবং চিৎকার করে বলে, কে সেই গাধা যে আমার উপর সেখানে বমি করেছিল। কিন্তু মেসি এখনও টাইম ট্রাভেল করতে পারে না। বন্ধুরা,
এবং তারপর তার মনে পড়ে এখন মেসি সরাসরি সেই হাসপাতালে যায়, কিন্তু পরিদর্শনের সময়ের পরে কাউকে সেখানে যেতে দেওয়া হয় না। নার্সটি আনন্দের সাথে একটি ভৌতিক সিনেমা দেখছে এবং বলছে, আগামীকাল এসো এবং যাও। এখন মেসি এখান থেকে চলে যাওয়ার মতো আচরণ করে, কিন্তু গোপনে হাসপাতালের ভেতরে যায় এবং তারপর বৃদ্ধ লোকটিকে খুঁজতে থাকে। অবশেষে সে বৃদ্ধ লোকটির বিছানা খুঁজে পায়, কিন্তু সেখানে কোন বৃদ্ধ লোক নেই। অন্তত তার হার্বাল ড্রিঙ্ক এখানে থাকবে ভেবে মেসি পুরো জায়গাটা তল্লাশি করে, কিন্তু এর মধ্যেই নার্স এসে নিরাপত্তারক্ষীকে ডাকে, দয়া করে আমাকে বলো, এই বিছানায় দাদুর নাম কি, সে কোথায় থাকে? সে বলে যে সে একটি নেশামুক্তি কেন্দ্রে গেছে। এখানে দাদার মতো আরও অনেক মানুষ আছেন যারা মদের অভ্যাস কিভাবে ছেড়ে দিয়েছিলেন তার জীবনের গল্প শেয়ার করছেন। দাদা বলেন যে আমি মদ ছেড়েছি 4 মাস হয়ে গেছে। মদ আমার জীবন কেড়ে নিয়েছে, আমার সবকিছু কেড়ে নিয়েছে। ইতিমধ্যে মেসি সেখানে এসে বলে, দাদা আমাকে ওই হার্বাল ড্রিঙ্ক দাও যেটা তুমি প্রচুর খেয়ে থাকো। দাদা বলে, তুমি কি বলছো বাবা, অনেক দিন হয়ে গেছে আমি মদ ছেড়ে দিয়েছি। ওরে বুড়ো, তুমি এই সব বোকা বানাতে পারো কিন্তু আমাকে বুঝতে পারো না। তুমি নিশ্চয়ই এটা এখানে কোথাও লুকিয়ে রেখেছিলে। এই বলে সে দাদার কাছ থেকে হার্বাল ড্রিঙ্ক বের করে সবাইকে দেখায় এবং তারপর এক ফোঁটা পান করে। সে তা করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ নিরাপত্তারক্ষী এসে বোতলটি ছিনিয়ে নেয়। কিছু সব হার্বাল ড্রিঙ্ক নিচে পড়ে যায় এবং মেসি কুকুরের মতো চাটতে শুরু করে। এটা দেখে সবাই তাকে পাগল মনে করে এবং টেনে নিয়ে যায়। হঠাৎ তার অদ্ভুত অনুভূতি শুরু হয় এবং সে খুশি হয় যে অবশেষে সে টাইম ট্রাভেল করতে যাচ্ছে এবং যেমনটি সে ভেবেছিল সে আবার সকালের একই সময়ে ফিরে আসে। আচ্ছা, আজ কি হতে চলেছে মেসি খুব ভালো করেই জানে এবং খুশিও। সেও নাচতে শুরু করে। দিদিমা বলছেন, তুমি কি পাগল হয়ে গেছো? ম্যাশ বলে, তুমি ওসব বুঝবে না দিদিমা, আমি এখান থেকে চলে যাচ্ছি। এই বলে সে চলে গেল। আর এবার দিদিমার রুটির অমলেটও খায়নি। এখান থেকে সে সরাসরি ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার যখন পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করেন, মেসি আত্মবিশ্বাসের সাথে বলেন যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ডাক্তারও শুনে খুশি হন এবং মেসি বলেন যে ঠিক আছে, এই ওষুধটি আরও 1 মাস খান এবং তারপর চলে যান। আগে সে খুব চুপচাপ ওই স্কুলে যেত, কিন্তু এখন সে খুব আত্মবিশ্বাসের সাথে সবাইকে হাই হ্যালো বলে এগিয়ে যেতে থাকে এবং সোজা জঙ্কাকে চুমু খেতে যায়। আগের টাইমলাইনে তাদের দুজনের মধ্যে প্রেম ছিল যা কেবল মেসিই জানেন। এই টাইমলাইনে জঙ্কা কিছুই জানে না এবং সে অবাক হয়ে যায় যে সে আমাকে কেন চুমু খাচ্ছে। তারপর মেসিও তার কাজের জন্য তার কাছে ক্ষমা চায় এবং বলে যে তুমি ইংরেজিতে দুর্বল, তাই না? ভেতরে গিয়ে তোমাকে ইংরেজি শেখাবো, যাই আসুক না কেন। একটা বাদ দাও, শিক্ষক অবশ্যই তোমার প্রশংসা করবেন। জঙ্কা একই কথা বলে। এখানে মেসি ইতিহাসের সেই বিষয়টি নিয়ে খুব ভালো কথা বলে, যার কারণে শিক্ষকরা খুব মুগ্ধ হন। জঙ্কা প্রচেষ্টা দেখে তার শিক্ষকও তার অনেক প্রশংসা করেন এবং এখন মেসি ভিজিটিং আওয়ারের সময় হাসপাতালে গিয়ে দাদাকে জিজ্ঞাসা করে, কেমন আছো দাদা, তুমি কি আমাকে ভুলে গেছো? দাদাকে তা ভেবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, কারণ সে তাকে আগে কখনো দেখেনি। আমি বলি, আমি ঠিক আছি ছেলে, তুমি? মেসি বলল, কেমন আছো? আমি ঠিক আছি। যাই হোক, মেসির বলে তোমার ওই হার্বাল ড্রিঙ্ক আমার চাই। তোমাকে হার্বাল ড্রিঙ্ক দেওয়ার পর আমি কি পানি পান করব? মেসি বলে, এত অহংকারী হইও না দাদা, এই দেখো আমি তোমার জন্য বিদেশি জিনিস এনেছি। ওরে বাবা, তুমি সত্যিই আশ্চর্য কাজ করেছো, আমার জন্য বিদেশি জিনিসপত্র নেওয়ার এই দেশি হার্বাল ড্রিঙ্ক তোমার এখন নাচ আসার আগে লুকিয়ে রাখো। মেসি হার্বাল ড্রিঙ্ক গ্রহণ করে এবং জিজ্ঞাসা করে, তুমি এই হার্বাল ড্রিঙ্ক কিভাবে তৈরি করো? এর রহস্যটা বলো। দাদ, আমি আপেল গুঁড়ো করি, গাজরের ডাল এবং তারপর সবজির মশলা ইত্যাদি যোগ করি এবং তারপর মাদক পাতা যোগ করি এবং হ্যাঁ, এর সবচেয়ে বিশেষ উপাদান হলো টিকটিকির লেজ। আমি এটিও যোগ করি এবং তারপর যা কিছু আসে তা মিশিয়ে এই বিশেষ হার্বাল ড্রিঙ্ক তৈরি করি। এতে দুজনেই হেসে ওঠে এবং মেসি হার্বাল ড্রিঙ্ক গ্রহণ করে এবং তার বাড়িতে রাখে। এখন যখনই মেসির প্রয়োজন হবে সে টাইম ট্রাভেল করতে পারবে এবং অতীতে যেতে পারবে। তারপর একই পার্টি হয় এবং আবার মেসি এবং জঙ্কার প্রেম শুরু হয়। এখন মেসিকে কোনোভাবে জঙ্কার ভালো বন্ধুর হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, তাই সে খুব সাবধানে মেয়েটিকে দেখছে। এখন যখনই সে বাইরে যায় মেসি জঙ্কাকে বলে এবং হাতে কাচের জগ নিয়ে মেয়েটির পিছনে পিছনে যায়। সেও একটা জায়গায় লুকিয়ে থাকে। এটা এজন্য করা হয়েছে যাতে খুনি যখন সেই মেয়েটিকে হত্যা করতে আসে মেসি তাকে ধরতে পারে। কিন্তু বন্ধুরা, খুনিও মেসির কাছে লুকিয়ে আছে, তার হাতে একটি ছুরিও আছে। এটা দেখে মেসি তার সাথে ঝগড়া শুরু করে এবং রাগে কাচের জগটি তার মাথায় আঘাত করে, যার ফলে খুনি ঘটনাস্থলেই মারা যায়। এখন মেয়েটি জানে না যে হুডি পরা লোকটি খুনি। সে মনে করে যে মেসি হুডি পরা লোকটিকে খুন করেছে, তাই তার পার্টিতে গিয়ে সবাইকে বলে। সে বলে যে মেসি বাইরে কাউকে হত্যা করেছে। সবাই বেরিয়ে আসে এবং মেসি সেই হুডি লোকটির পার্সটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখন এই লোকেরা মেসিকে খুনি হিসেবে ভাবতে শুরু করেছে।
অন্যদিকে মেসি তার পার্স থেকে সেই হুডি পরা লোকটির আইডি দেখে এবং তার সম্পর্কে কিছু তথ্য জেনে বাড়িতে আসে। ওকে দেখে দিদিমা ভয় পেয়ে গেলেন যে, ছেলে, তোমার মাথায় এই রক্ত কেমন? তারপর মেসি বললে যে একজন লোক একটি মেয়েকে খুন করার চেষ্টা করেছিল, কিন্তু আমি সেই মেয়েটিকে বাঁচিয়েছি। দারুণ কাজ তুমি এটা করেছো বাবা। সে তাকে ট্যাবলেটটা দিয়ে বলল, এটা খাও। মেসিও ট্যাবলেটটা খায়। আমার নাতি এত সাহসী, এটা ভেবে দাদি খুব গর্বিত বোধ করেন। বলো তো, কিন্তু সেখানে মেসির সব বন্ধুরা পুলিশের কাছে অভিযোগ করে যে মেসি হুডি লোক খুন করেছে। এবং তারপর কি, পুলিশ মেসির বাড়িতে আসে। সে ঘাবড়ে যায় এবং সেই হার্বাল ড্রিঙ্ক পান করতে উদ্যত হয়। ঠিক তখনই পুলিশ তাকে ধরে ফেলে, কিন্তু কোনোভাবে সে কিছু পান করে ফেলে। আর এবার সে খুনের আগের টাইমলাইনে পৌঁছায় না, বরং খুনের পর যখন সে বাড়ি ফিরে আসে এবং দাদি তাকে ট্যাবলেটটি দিয়েছিল, তখন সে মেসেজ কিছুই বুঝতে পারে না। এবার আমি এখানে কিভাবে পৌঁছলাম? সে দাদিকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কোন ট্যাবলেট দিয়েছিলে? ও হ্যাঁ, কি ট্যাবলেট ছেলে, যা তুমি সবসময় খাও? ওহ দাদি, তুমি কি করেছো? কেন তুমি আমাকে সেই ট্যাবলেটটি দিয়েছিলে? তবেই বন্ধুরা, সে এই টাইম ট্রাভেলের ধারণাটি সঠিকভাবে বুঝতে সক্ষম হয় যে যখনই সে হার্বাল ড্রিঙ্ক পান করে, তখন সে সেই একই সময়ে পৌঁছায় যেখানে সে শেষবার জেনোক্স ট্যাবলেটটি খেয়েছিল। এবং এবার সে হার্বাল ড্রিঙ্ক পান করার আগে যখন সে জেনোক্স ট্যাবলেটটি খেয়েছিল, তখন টাইম ট্রাভেলিং করে একই সময়ে পৌঁছায়। গতবার সে সকালে হার্বাল ড্রিঙ্ক পান করার আগে জেনোক্স ট্যাবলেটটি খেয়েছিল, তাই সে বারবার একই সময়সীমায় পৌঁছাচ্ছিল। কিন্তু এবার খুনের পর যখন সে বাড়ি ফিরে আসে, তখন দাদি তাকে ট্যাবলেটটি দিয়েছিলেন, সেই কারণেই সে সেই সময়ে ছিল। সে সেই সময়ে পৌঁছেছে যখন সে ট্যাবলেটটি খেয়েছিল, এবং এখন যখনই সে সময় ভ্রমণ করবে, সে এই সময়ে পৌঁছাবে, সকালের সময়ে নয়, যখন খুন হয়নি। এইভাবে ধারণাটি স্পষ্টভাবে বোঝার পর সে পুলিশ আসার আগে সেই ভেষজ পানীয়টি পান করে এবং তারপর সময় ভ্রমণ করে। দাদি আবার বলেন যে আমার নাতি সত্যিই সাহসী। মাইসি বিরক্ত হয়ে বলে, সাহস চলে গেছে। দেখ, বুড়ি মহিলার এই হার্বাল ড্রিঙ্কের জন্য আমাকে খুঁজছে পুলিশ। তুমি বুঝতে পারছো? তুমি তাদের বলো যে তুমি আমাকে দেখতে পাওনি। ঠিক এইভাবেই দাদিকে বোঝানোর পর সে হার্বাল ড্রিঙ্ক খেয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। কিন্তু পুলিশ তাকে ঘিরে ফেলেছে এবং তারাও তাকে তাড়া করে। মেসি আবার হার্বাল ড্রিঙ্ক পান করে আবার সংলাপের জায়গায় ফিরে যায়, যেখানে দাদি বলেন, আমার নাতি সত্যিই সাহসী। হে ঈশ্বর, এই বৃদ্ধা মহিলার মুখ বন্ধ করে দাও। দয়া করে দেখো দাদি, যদি পুলিশ আসে তাকে বলো যে আমার নাতি বাড়িতে নেই। এই কথা বলার পর মেসি লুকিয়ে থাকে এবং যখন পুলিশ আসে তখন দাদিও একই কথা বলেন এবং এবার পুলিশ চলে যায়। এখন মেসি বুঝতে পারে যে সে বেশিক্ষণ এগিয়ে যেতে পারবে না, তাই সে দাদিকে জিজ্ঞাসা করে, তুমি কি কখনো আমার ট্যাবলেটটি খেয়েছো? সে বলে, আমি কেন খাওয়া শুরু করলাম বাবা, আমি শুধু আমার বিপি ট্যাবলেট খাই। যাই হোক, মেসি মনে করে তার দাদি সমস্যার সমাধান করতে পারে। তারপর সে দাদিকে বলে, দেখো দাদি, তুমি এখন কিছুই বুঝতে পারবে না, কিন্তু আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শোনো। যদি তুমি এটি খাও তাহলে তারপর তুমি অতীতে যাবে, তারপরই তুমি আমাকে বাঁচাতে পারবে। দাদিও কিছু না ভেবেই পান করে বলেন, এটা কেমন মদ, এতে কোন শক্তি নেই। এত পান করার পরেও আমার নেশা হয়নি। বন্ধুরা, মনে হচ্ছে দাদি সব ধরনের মদ খেয়েছেন এবং তার এই বিষয়ে অনেক জ্ঞান আছে। আচ্ছা, আমি নিজেই আমার সমস্যা সমাধান করব। এই বলে মেসি তৎক্ষণাৎ বোতলটি নিয়ে চলে যায়। এখন সে পুলিশের কাছ থেকে লুকিয়ে থাকতে শুরু করে। ইন্টারনেটে মেসি সম্পর্কে এমন খবর আছে যে সে একজন খুবই বিপজ্জনক খুনি। জঙ্কা মিশর কল দেখে সেও তাকে ফোন করে। সে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? সে বলে যে আমি তোমাকে পরে বিস্তারিতভাবে সবকিছু বলবো। এই, তুমি কোথায় মেসি? আমি শহরের ভেতরে আছি। তোমার অবস্থান ঠিক করে বলো মেসি। মেসি বুঝতে পারছো যে জঙ্কার কাছে পুলিশ আছে যারা তার অবস্থান জানতে চায়, তাই সে তৎক্ষণাৎ কলটি কেটে দেয় এবং বাস্তবে জঙ্কার সাথে পুলিশ থাকে। বন্ধুরা, আর সে জিজ্ঞেস করে মেসি কি এতটাই খারাপ ছেলে যে সে খুন করবে, যার উত্তরে সে বলে না। যতদূর আমি জানি মেসি কখনোই তা করবে না, সে খুব ভালো ছেলে। এবং হঠাৎ করে সে খুন করে, আমি এটা বুঝতে পারছি না। এখানে মেসি বুঝতে পারে যে এখন সে হত্যার আগের সময়রেখায় পৌঁছাতে পারবে না। এখন যদি কেউ তাকে সাহায্য করতে পারে তাহলে তিনি হলেন ডাক্তার। সে ডাক্তারের সাথে দেখা করতে যায় এবং অন্যান্য রোগীদের সাথে বসে থাকে, কিন্তু সে এখানে বেশিক্ষণ থাকে না, তাই সে দ্রুত ভেতরে যায় এবং ডাক্তারকে বলে যে তুমি অনেক মাস আগে জেনোক্স ট্যাবলেট ব্যবহার করেছো। ডাক্তার জিজ্ঞেস করলেন, তুমি এটা কিভাবে জানলে? মেসি বলল যে তুমিই আমাকে বলেছিলে, কিন্তু অন্য টাইমলাইনে দেখো আমি তোমাকে সবকিছু বিস্তারিতভাবে বলবো, কিন্তু দয়া করে তার আগে তোমাকে এই হার্বাল ড্রিঙ্ক পান করতে হবে। ডাক্তার বলেন, কি মজা, আমি কিছু পান করব না। আর কোন উপায় না পেয়ে মেসি ডাক্তারকে ছুরি দিয়ে হুমকি দেয় এবং জোর করে পান করানোর চেষ্টা করে, কিন্তু ডাক্তার তাকে এটি পান করাতে দেন না। এখন মেসি বলছে যে যদি তুমি এটা পান না করো
তাহলে আমি আমার হাত কেটে ফেলব। এই বলে মেসি তার হাত কেটে ফেলে এবং বলে যে যদি তুমি এখনো রাজি না হও তাহলে আমি তোমার সামনে আমার গলা কেটে ফেলব। এইভাবে ডাক্তারকে হুমকি দিয়ে সে তাকে বেঁধে বলে যে জেনোক্স ট্যাবলেটে একটি রাসায়নিক মিশ্রিত আছে যা এই হার্বাল ড্রিঙ্ক সাথে বিক্রিয়া করে এবং যে ব্যক্তি সেই ট্যাবলেট খায় সে সময়সীমায় পৌঁছায় যখন সে শেষবার জেনোক্স ট্যাবলেট খেয়েছিল। তুমি অনেক মাস আগে জেনোক্স ট্যাবলেট খেয়েছিলে, তাই এখন যদি তুমি এই হার্বাল ড্রিঙ্ক পান করো তাহলে তুমি অনেক মাস আগের টাইম লাইনে পৌঁছে যাবে। আমি এটা ব্যবহার করতে পারছি না কারণ এত সমস্যার পরেও আমি এই ট্যাবলেটটি খেয়েছিলাম এবং এখন আমি অতীতে যেতে পারছি না যেখানে আমি সবকিছু ঠিক করতে পারবো। তুমি ছাড়া আর কেউ আমাকে বাঁচাতে পারবে না, দয়া করে অন্য কিছু করুন। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, এই হার্বাল ড্রিঙ্ক বারবার পান করলেই আপনি সুস্থ হয়ে উঠবেন। অতীতে গেলে আপনি টাইম ট্রাভেল করতে পারবেন। সেই সময় হার্বাল ড্রিঙ্ক পানীয়টি থাকবে না, কিন্তু হ্যাঁ, হাসপাতালে একজন বৃদ্ধ থাকবে যার নাক খুব লাল। ডাক্তার বললেন, হ্যাঁ, আমি সেই বৃদ্ধ লোকটিকে চিনি। বর্তমানে সে একটি নেশামুক্তি কেন্দ্রে আছে এবং সে 4 মাস ধরে মদ্যপান করেনি। হ্যাঁ ডাক্তার, সেই বৃদ্ধ লোকটি, তার সাথে হার্বাল ড্রিঙ্ক থাকবে। আপনি তার কাছ থেকে এই জিনিসটি পেতে পারেন। আচ্ছা, আপনি অতীতে যেতে পারেন এবং আপনার জীবনে কিছু করতে পারেন, কিন্তু আমার জন্য শুধু একটা কাজ করেন। পরীক্ষার দিন আমার সাথে দেখা করে বলবেন যে তুমিও জঙ্কার সাথে পার্টিতে যাও, কারণ যদি সে একা পার্টিতে যায় তাহলে হুডি পরা একজন লোক তাকে খুন করবে। আমি যদি তার সাথে যাই সে রক্ষা পাবে, কিন্তু তবুও তার সবচেয়ে ভালো বন্ধুকে খুন করা হতে পারে। বন্ধুরা, মেসি ডাক্তারকে সেই হুডি পরা লোকটির পার্স থেকে বের করা সমস্ত বিবরণ বলে এবং সেই খুনির নামও বলে। আরও তিনি বলেন যে যখন কোনো পার্টি হবে তখন আপনি যেভাবে হোক সম্ভব আপনি সেই খুনিটিকে পুলিশের হাতে তুলে দিবেন। এটাই আমার জীবন বাঁচানোর একমাত্র উপায়। ডাক্তার, দয়া করে আমাকে সাহায্য করুন। আমি জঙ্কার সাথে সুখী থাকতে চাই এবং সেই খুনিকে পুলিশের হাতে তুলে দিতে চাই। ডাক্তার মেসির কথা এবং সঠিক পদ্ধতিতে কখন এবং কি করতে হবে তা লিখে রাখেন, কিন্তু তবুও তিনি হার্বাল ড্রিঙ্ক পান করতে অস্বীকার করেন। তাই মেসি তার পেটে ঘুষি মারেন এবং জোর করে হার্বাল ড্রিঙ্ক তার মুখে ঢেলে দেন এবং ডাক্তার পড়ে যেতে শুরু করেন। কিন্তু এটা কি? ডাক্তার টাইম ট্রাভেল করেননি এবং মেসি হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেন আপনি টাইম ট্রাভেল করেননি? ডাক্তার বিরক্তির সাথে আরও বলেন যে তোমার মস্তিষ্কে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। যাও, তোমার বাজে কথা বন্ধ করো। এটা সব তোমার কল্পনা, এটা সত্য নয়। ইতিমধ্যে পুলিশ আসে এবং মেসি তাদের কাছ থেকে পালিয়ে যায়, কিন্তু পুলিশ তাকে ধরে তাদের গাড়িতে তুলে নেয়। মেসি দেখে যে ডাক্তার তার সহকারীর সাথে যাচ্ছে এবং হঠাৎ ডাক্তারের অদ্ভুত অনুভূতি হয়। মেসি বুঝতে পারছে যে ডাক্তার টাইম ট্রাভেলে যাচ্ছেন, তিনি অবশ্যই টাইমলাইন পরিবর্তন করবেন। এই আশা নিয়ে মেসি হেসে পুলিশের সাথে চলে যায়। হঠাৎ ডাক্তার টাইম ট্রাভেল করে অনেক মাস আগের সময়ে পৌঁছে যান এবং তিনি সম্পূর্ণ হতবাক হয়ে যান। মেসি কি সত্যি বলছিল? সে তারিখটি পরীক্ষা করে এবং সেখানকার লোকদের জিজ্ঞাসা করে এবং সে নিশ্চিত হয় যে সে সত্যিই অনেক মাস আগের টাইমলাইনে এসেছে। সে যখন জেনোক্স ট্যাবলেট খেয়েছিল, এখন সবার আগে সে এই জেনোক্স ট্যাবলেটের চিহ্ন মুছে ফেলার কথা ভাবে। তিনি ছাত্রদের উপর যে পরীক্ষাগুলি করেছিলেন তাতে ছাত্ররা বলেছিল যে তাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি, কিন্তু ডাক্তার তাদের সকলের রিপোর্ট পরিবর্তন করে তাতে বিপজ্জনক পার্শ্বপ্রতিক্রিয়া লিখে দেন, যাতে এই ট্যাবলেটটি কখনো বাজারে না আসে এবং ছাত্রদের জীবন নিয়ে কোনো খেলা না হয়। এখন বন্ধুরা, সেই দিনেরও এই পরীক্ষা থামানো ছাড়া আর কোন উপায় নেই, কিন্তু ডাক্তার তার সাথে কিছু ট্যাবলেট রাখেন এবং সোজা সেই বৃদ্ধের কাছে যান। সেই সময়ে তিনি হাসপাতালে ছিলেন না, কিন্তু হার্বাল ড্রিঙ্ক তৈরিতে ব্যস্ত ছিলেন। ডাক্তার তাকে টাকা দেন এবং হার্বাল ড্রিঙ্ক কিনে নেন। এবার ধরা যাক ডাক্তারের মনও বদলে গেছে। সে মধ্যবিত্ত জীবনযাপন বিরক্ত ছিল এবং সে ধনী হতে চায়, তাই সে জেনোক্স ট্যাবলেট কিনে বিঙ্গো গেম খেলে। যদি সে জিততে পারে তাহলে তার কোটি কোটি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। একবার সে খেলাটি খেলার পর জয়ের সংখ্যাগুলি লিখে রাখে, তারপর হার্বাল ড্রিঙ্ক করার পর সময় ভ্রমণ করে এবং খেলার শুরু থেকে টাইমলাইনে ফিরে আসে। তারপর আর কি ছিল, একই সংখ্যাগুলি নির্বাচন করে সে খেলাটি জিতে নেয় এবং কোটি কোটি টাকা আয় করে। সময় চলে যায় এবং অনেক মাস পর মেসির শেষ পরীক্ষাও আসে। ডাক্তার অনেক ধনী হয়ে গেছেন, তার বড় গাড়ি আছে এবং তিনি ভিন্ন ধরনের কন্ট্যাক্ট লেন্সও পরেছেন। সে মেসির সাথে দেখা করতে যায়। মেসির স্কুলে পরীক্ষা দিতে বসে আছে। তারপর ডাক্তার তাকে বলেন যে তিনি তার সাথে 1 মিনিট একা কথা বলতে চান। তারপর তিনি মেসিকে তার অদ্ভুত কন্ট্যাক্ট লেন্স দেখান এবং বলেন যে আপনি আমার চোখের দিকে তাকিয়েছেন, আমি অন্য গ্রহ থেকে এসেছি, আমি একজন ভিনগ্রহী এবং মানুষের আচরণ জেনেছি, কিন্তু হয়তো আপনি আমাকে বিশ্বাস করবেন না, তাই আমি আপনাকে একটি কথা বলছি। পরীক্ষায় ইতিহাস বিষয়ে আপনার ভাগ্যবান নম্বরটি বেছে নিতে হবে, আর তোমার এটা মনোযোগ সহকারে পড়া উচিত। এবং হ্যাঁ, তুমি জঙ্কাকে ভালোবাসো, তাই না? কিন্তু তুমি তাকে বলতে ভয় পাও,
তোমার উদ্বেগ এবং আতঙ্কের আক্রমণ সবই ভয়ের কারণে, তাই প্রথমে ভয় পাওয়া বন্ধ করো, তাহলে তোমার জীবনে সবকিছু ঠিকঠাক হবে। যখন জঙ্কা তোমাকে একটা পার্টি করতে বলবে, তখন সেটাই হবে তোমার শেষ সুযোগ। তুমি হ্যাঁ বলো এবং তার সাথে সময় কাটাও। সে অবশ্যই তোমাকে পছন্দ করবে এবং তোমরা দুজনেই প্রেমিক প্রেমিকা হয়ে যাবে। কিন্তু যদি তুমি জঙ্কাকে ভালোবাসো, যদি তুমি চাও, তাহলে ওর সাথে পার্টিতে যাও। বুঝতেই পারছো? এটা বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। এখন মেসি পরীক্ষা দিতে যায়। সেখানে শিক্ষক বলেন, 1 নম্বর বেছে নাও। আমার ভাগ্যবান নম্বর 1। তাই মাইসি বলে, না, আমার ভাগ্যবান নম্বর 8। সে 8 নম্বরই বেছে নেয়। ডাক্তার যেমন বলেছিলেন, একই প্রশ্ন আসে, যার উত্তর মেসি ভালোভাবে প্রস্তুতি নিয়েছিল। এখন মেসি বিশ্বাস করতে শুরু করে যে একজন এলিয়েন তাকে পরীক্ষায় সত্যিই সাহায্য করেছে। এরপর জঙ্কা জিজ্ঞেস করে, তুমি কি পার্টিতে যাবে? মেসি হ্যাঁ বলে এবং তারা দুজনেই পার্টিতে যায়। তারা একসাথে সময় কাটায় এবং প্রেমে পড়ে। এইভাবে জঙ্কা বেঁচে যায়। কিন্তু যদি তার ভালো বন্ধু বাইরে যায়, তাহলে খুনি তাকে মেরে ফেলবে। কিন্তু এটিও ডাক্তার ব্যবস্থা করে রেখেছিল, কারণ তিনি সঠিক সময়ে পুলিশকে সেই জায়গায় পাঠিয়েছিলেন। হুডি পরা লোকটি মেয়েটিকে খুন করতে আসার সাথে সাথেই পুলিশ তাকে ধরে ফেলে। এভাবেই মেসির জীবন রক্ষা পেল বন্ধুরা। এমনকি ডাক্তারও এখন একটি দুর্দান্ত জীবনযাপন করছেন। এরপরে কেউ টাইম ট্রাভেল করবে না, কারণ জ্যানাক্স ট্যাবলেট বাজারে আসবে না। ডাক্তারের কাছে অবশ্যই কিছু ট্যাবলেট আছে, কিন্তু যেহেতু তিনি আগের চেয়ে ভালো জীবনযাপন করছেন, তাই তাকেও এই ট্যাবলেটটি ব্যবহার করার প্রয়োজন হবে না। সবাই সম্পূর্ণ শান্তিতে থাকবে। এই সিনেমাটি এই সুখী সমাপ্তি দিয়ে শেষ হয়। বন্ধুরা, একটু ভিন্ন ধরনের এই সিনেমাটি তোমাদের কেমন লেগেছে মন্তব্যে বলুন। যদি ব্যাখ্যাটি আপনার পছন্দ হয়, তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ।